হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এটা হলো 23 তারিখ, মানে আজকে তো হয়ে গেল 31 তারিখ, ছাড়তে দেরি হয়ে গেছিলো। তো স্কুল যাব, স্কুলে একটা বিশেষ অনুষ্ঠান রয়েছে। তো এই যে আমার ভাইকে বললাম যে তুই একটু আমাকে ছেড়ে দিয়ে আয়, তো আমার বাড়ির সামনে ছেড়ে দিয়েছিল, তারপর ও চলে গেছে। তো আমার মা ছেলে দুজনে মিলে চলে আসলাম। এই যে ডেকোরেশন করেছে স্কুলটা, একটু ভালো লেগেছে। তো তারপরে দেখো প্রথমেই আমরা চলে এলাম খাওয়া দাওয়ার মেনুতে। এখানে পকোড়া, গরম গরম ভেজ পকোড়া আর হচ্ছে সস দিচ্ছিল। তারপরে এখানে দেখো যজ্ঞ হচ্ছে। তো এখানে প্রায় 1,500-2,000 মতো লোক খাবে। তো তারপরে এখানে স্যার এই প্রদীপটা জ্বালানোর চেষ্টা করছিল, কিন্তু এতটাই বাতাস হচ্ছিল যে প্রচণ্ড পরিমাণে জ্বালাতে কষ্ট হচ্ছিল। তো তখন রেখে দিল যে যখন আসবে ওনারা, বিশেষ বিশেষ অতিথি আমাদের স্কুলে আসবে, তো তখন ইয়ে করবো। এখানে কফি স্টলও বসেছিল, কফি নিলাম। এই যে আমার একটা মামা, ইনি হচ্ছে আমাদের স্কুলের নাইট গার্ড। তো ইনাকেও সবাই চেনো যারা স্কুলে এসেছো। তারপরে দেখো রান্নাবান্না তো প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিলো। তো এই যে আমাদের এইখানে রেখেছি। তারপর আমাদের ক্যামেরা করার জন্য এসেছিলো, ওই যে ক্যামেরা করছিল। আমরা কয়েকটা ছবি নিলাম, ম্যাডাম, স্যার এবং আমি। তো তারপরে দেখো অলরেডি এখানে খাওয়া দাওয়া চালু হয়ে গেছিলো। তারপরে এই যে পাগল বাবাটাকে দেখতে পাচ্ছ, এনাকেও খাবার দিলাম এক সাইড করে। তো তারপরে আমরা চলে এলাম খাওয়া দাওয়ার মেনুতে। প্রথমে জলের বোতল দিয়ে দিয়েছে, তারপরে দেখো ডাল, ঝুরঝুরি করে আলু ভাজা, আর ছিল 2-3টে সবজি, লেবু, পায়েস ছিল, পাঁপড় ছিল, চাটনি ছিল, জোয়ান ছিল। সত্যি খাওয়া দাওয়াটা খুবই মানে সুন্দর হয়েছিল, নিরামিষ হলেও তরকারিগুলো আমার কিন্তু খুবই ভালো লেগেছে। তারপরে দেখো আমাদের স্যার এবং আমাদের HM, তো আমাদের বিশেষ বিশেষ যে অতিথিগুলো এসেছিলো ওনাদেরকে উত্তরীয় এবং ব্যাচ পরে বরণ করে নিলেন। তো তারপরে দেখো এই যে আমাদের বিশেষ অতিথি ফিতা কেটে ভেতরে প্রবেশ করছেন। এই যে আবার সামনের দিকে আসছে। এনাকে তো সবাই চেনো, আমি কিন্তু সবার নাম অতটা জানি না, তাই বলে দিলাম। তো সবাই মিলে দেখো এখানে প্রদীপটা জ্বালাচ্ছে। তো তারপরে অনেকেই আমাদের স্কুলে হয়তো এসেছো। নিয়ম গ্লোবাল একাডেমি তার শুভ উদ্বোধন হলো, আপনারাই করলেন, কি বলবেন? পূর্ণতা তখনই আসে শূন্য হলে, শূন্য না হলে পূর্ণতা হয় না। অভাব থাকলে তখন একটা পূর্ণতা আসে। আজকের যে কারণে এই পূর্ণতা, সেই একটা মনের মধ্যে ক্ষোভ ছিল, একটা ঘটনা ছিল, সেই ঘটনাকে মনে রাখার জন্য আজকাল এই ঐতিহাসিক বলুন আর এই প্রাতিষ্ঠানিক সূচনা বলুন, এইটা শুরু হয়েছে। আমরা যার উদ্দেশ্যে করতে গেছি সেই প্রিয়ম, সে আজকাল হয়তো নেই, তার আত্মার শান্তি হোক, তার সেই শুভকামনা। এবং আপামর জনগণ বা আমাদের নন্দীগ্রামবাসী যাতে মনে রাখতে পারে তার বাবা এবং মা এবং গ্রামবাসী অনেকের ঐকান্তিক প্রচেষ্টায় আজকাল এই শুভ উদ্বোধন। আগামী দিনে এর প্রসারিত হোক।